হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। আমরা সকাল সকাল চলে যাচ্ছি আমাদের দুই পাখি ক্ষেতের জন্য কচু চারা উঠাতে। তো আমরা এখন যাচ্ছি মানে কচু চারা উঠাতে লতিরাজ কচু। আমরা সকালে নাস্তার জন্য নিয়েছি রুটি আর 7 আপ। তো আমরা এটা খাওয়া দাওয়া করে আমরা শুরু হয়ে যাবো কচুর চারা উঠাতে। তো আমরা এখন চলে আসলাম চকের মাঝখানে। তো চকের মাঝখানে এসে দেখি এখানে পাতাকপি ফুলকপি বোনা হচ্ছে। তো এই চক এসে বলছি আমরা চক দিয়ে পার হয়ে যে আমাদের ছোটো ভাই নীরব ভাই, হাই দাও একটা। এগুলো কি পেঁয়াজের হালি বোনা হয়েছিল, তো অনেক বড় হয়ে গেছিল, ভালোই বড়, অনেক আগে হইতেছে। হ্যালো ভাই, সামনে কথা বল। তো গাইস আমরা চলে আসছি বিনয়দার সেই লতিরাজ খেতে। আজকে আমাদের জমির জন্য চারা উঠাবো, প্রায় 6,000-এর মতো চারা উঠাবো এখান থেকে। তো সকালে নাস্তার জন্য আমি নিয়ে আসছি রুটি এবং কলা, সাথে আছে আমার রুদ্র ভাই এবং নীরব ভাই, আর বাবা আসতেছে। তো আমরা এখন চলে আসলাম বিনয়দার খেতে। তো একটু পরে আমাদের চারা উঠানো শুরু হয়ে যাবে, দেখতে থাকুন, আপনারা পাশে থাকুন। সাইডে ডবল লোড অফ কর। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি বিনয়দার এই যে লতির চারা খেতে। তো এখান থেকে আমরা চারা সংগ্রহ করবো। তারপর আমাদের দুই পাখি জমি, সেখানে রোপণ করা হবে। তো দেখতে পাচ্ছেন প্রচুর চারা রয়েছে জমিতে। তো আমরা চারাগুলি সংগ্রহ করবো এবং আমাদের জমির জন্য নিয়ে যাব। তো দেখতে থাকুন আপনারা। আমাদের সকালে নাস্তা চলছে, এখন আমরা এখন খাবো। মামা হ্যালো গাইস, এই যে আমরা খাচ্ছি, এই যে আমাদের কচু ওঠানো হচ্ছে, লতিরাজ কচু। আমরা এখন উঠাচ্ছি, 6,000 চারা লাগবে, 6,000 চারা উঠায় আমরা চলে যাবো আবার আরেক খেতে কচু বুনতে। আমাদের এখানে কচু বাছা হচ্ছে, তো আমাদের ভাই সুদেব কচু বাছতেছে, আমাদের এখানে আবার যারাই কচু উঠাচ্ছে। ভাই তো আমাদের লতির চারা, সরি কচুর চারা বাঁধার জন্য আমাদের কলার পাত্র নেওয়া হচ্ছে। আমরা এটা হচ্ছে কচুর চারা বানবো। তো এখান থেকে নিয়ে যেতে হবে আমাদের ওই খেতে, আমাদের ক্ষেতটা ওটা অনেক পাশে, এই কারণে আমাদের বেঁধে বেঁধে নিতে হবে। আবার কলা গাছ যে কলা ধরেছে। ওকে, আমাদের সাথেই থাকবেন, আমরা আরও দেখানোর চেষ্টা করবো ওরা আমাদের সামনে কী করছি, আমরা যা কাজ করছি সব দেখানোর চেষ্টা করব, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। কচুর চারাগুলি বাঁধা হচ্ছে কলার ফার্তা দিয়ে। রৌদ্র এবং নীরব বাঁধতেছে। এখানে আমাদের প্রায় 2,000-এর মতো চারা ওঠানো হয়েছে, আর এখানে 4,000 চারা ওঠানো বাকি। হ্যালো গাইস, আমার অবস্থা টাইট, আমরা দেখতে পাচ্ছেন আমার অবস্থা। আর দুই ভাই এখানে কাটিং করে অবস্থায় বসতেছে, এই যে আলোচনা আর নীরব। কচু ওঠানো শেষ, সেই যে আমরা এখান থেকে কচু উঠাইলাম। আর বহুত কচু চারা আছে, যদি কারো লাগে তাহলে নিতে পারেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আচ্ছা ব্রো, এই হ্যালো নীরব, এই বস্তা হচ্ছে কি ভাইয়া? কিসের চারা? কচুর চারাতে কি করবা? খেতে লাগাবা? কয় বাকি জমির জন্য নিচ্ছ? আরেক গাড়ি, বস্তা হয়েছে কি? এটা ভাই দশরের বিখ্যাত কচুর চারা লতিরাজের। কয় পাখি জমির জন্য নিচ্ছ? এটা আমাদের দুই পাখি। আর আমাদের মাঝে সেঞ্চুরি চলে গেল, সেঞ্চুরির মাঝখানে আমরা দুই গাড়ি চলে যাচ্ছি। এখানে দুই বস্তা, চারাগুলি সাজিয়ে রাখা হচ্ছে জলের ভিতরে। এগুলো কিছুদিন পরে লাগানো হবে, যাতে করে চারাগুলি ভালো থাকে, এই জন্য জলে রাখা হয়েছে।